শেরজাদ কোথায় ছিলে? আমি চিন্তায় শেষ হয়ে যাচ্ছি। চিন্তার কিছু নেই, আমি আসলে একটু বিশ্রাম নিতে গিয়েছিলাম। আমি সারা রাত ঘুমাতে পারি না। চলো। কোথায় যাব? আমাদের কথা বলা দরকার। আর কথা বলার কিছু চলো তো। নেই নূর, আমার হাতটা ছেড়ে দাও। শেরজাদ প্লিজ, প্লিজ। তুমি ভেবেছো একটা চিঠি দিলেই সব শেষ হয়ে যাবে? নূর প্লিজ আমাকে যেতে দাও। না, কথা বলতে হবে। তুমি একই দুর্ভাগ্য বারবার চাও না বলতে কি বোঝাতে চাও? এটা ছেলে মানুষই, এটা মিনিংলেস। নূর বোঝার চেষ্টা করো, আমি তোমার মাকে আমাকে মেনে নিতে রাজি করাতে পারবো না। কিন্তু আমি তোমাকে পরোয়া করি না। উনি মেনে না নিলেও আমার কিছুই যায় আসে না। আমি তোমাকে বিয়ে করবোই শেরজাদ। এটাই সেই দুর্ভাগ্য যার কথা আমি বলেছিলাম। আহমেদও ঠিক একই কথাই বলেছিল। অর্থহীন কথা বলে তুমি আমাদের ভালোবাসাকে আঘাত করছো। এসব অর্থহীন কথা না নূর, আমি তোমার মাকে খুব ভালো বুঝি। দিন শেষে আমিও তো মা, তিনি তোমার জন্য ভালোটাই চান। ঠিক আছে, তাহলে আমাদের ছাড়াছাড়ি হয়ে যাক। নূর, তোমার মায়ের ধারণা আমি ওনার ছেলের যোগ্য না, আর ওনার ধারণাটা ভুল না। আমার সন্তান আছে তো আমি বুঝি। আমার বিশ্বাস হচ্ছে না শেরজাদ, তোমার মতো মেয়ে কিভাবে এসব ভাবতে পারে? এসব ভাবনা আমার না নূর, তোমার মায়ের ভাবনা। আমি জানি এসব যাচ্ছে তাই এবং অর্থহীন, কিন্তু তুমি আমার অবস্থানে থাকলে বুঝতে একটা অনাকাঙ্ক্ষিত বউ হতে কেমন লাগে। এই কষ্ট আমার জীবন ধ্বংস করে দিচ্ছে নূর। এসব সহজ না। আমি যখনই আহমেদকে দুঃখী দেখতাম আমি খুব কষ্ট পেতাম, মনে হতো কেউ আবারও আমাকে নিয়ে খারাপ কিছু বলেছে। আহমেদের জন্য এটা খুব কষ্টদায়ক ছিল। আর হ্যাঁ, ওর বন্ধুরাও আমাকে এমন বউ হিসেবে জানতো যাকে আহমেদের বাবা পছন্দ করতো না। শেরজাদ প্লিজ। যখনই আমার ওসব কথা মনে পড়তো আমি চুপ থাকতাম যাতে ওর খারাপ না লাগে। অনেকবার ছাড়াছাড়ির কথা বলেছিলাম, আমার ওকে পরিবার থেকে আলাদা করার অধিকার ছিল না। তারপর তো মৃত্যুই ওকে আমার কাছ থেকে নিয়ে গেল। শেরজাদ, বুঝতে পেরেছি তোমার হয়তো এসব পারিবারিক সমস্যার অভিজ্ঞতা আছে, কিন্তু আমার মা আর কখনো তোমার জন্য এসব সমস্যার কারণ হবে না, আমি কথা দিচ্ছি। আমি এসব নিয়ে ভয় পাই না। আমি জানি তুমি আমাকে কোনো কিছুতে একা ছাড়বে না, কিন্তু তুমি কি মনে করো এতে আমার খারাপ লাগাটা কমবে? তোমাকে কখনোই মন খারাপ করতে দেব না শেরজাদ। নূর, তুমি যদি আমাকে দিনরাত পূজাও করো তারপরও আমি জানবো আমি একটা অনাকাঙ্ক্ষিত বউ। এটা ঘটলে আমরা দুজনই কষ্ট পাবো, আর কষ্ট পেতে চাই না। আমি আবারও এই অভিজ্ঞতা চাই না। বোঝার চেষ্টা করো প্লিজ। এটা শুরুর আগেই শেষ হয়ে যাওয়া ভালো। আমরা আর দেখা করব না, এটা একটা স্বপ্ন, কিন্তু এটা শেষ হওয়া উচিত। তুমি আজকে স্কুলে কি করেছো বাবা? কিছুই করিনি। এটা তো সত্যি হতে পারে না, তুমি নিশ্চয়ই খেলা করেছো। হ্যাঁ, খেলেছি। তুমি কখন বাসায় আসবে? লক্ষ্মী বাবা আমার, আমি তাড়াতাড়ি চলে আসবো। এখনই আসো। আমি তো এখন একটু ব্যস্ত বাবা, কাজ করছি। কাজ শেষ হয়ে গেলেই আমি চলে আসবো। আসার সময় অনেকগুলো চকলেট নিয়ে আসবো, তারপর আমরা দুজন একসাথে খাবো, ঠিক আছে? আচ্ছা। এখন কথা দাও তুমি সময় মতো রাতের খাবার খেয়ে নেবে। আমি তো এখন খাচ্ছি। ঠিক আছে তাহলে আমি রাখছি, আমাকে কাজ করতে হবে। শেরজাদ, আমরা তো আপনাকে অফিসে থাকতে দেব না। কিন্তু আমি এটা শেষ করে যেতে চাই মিস্টার অনেক। এটা কাল শেষ করবেন, যান। ছেলেকে অপেক্ষা করাবেন না। আপনি গতকালও অনেক রাত পর্যন্ত কাজ করেছেন। মিসেস ফরিদা, আপনার প্রেশারটা একটু হাই আছে, কিন্তু এটা তেমন কিছু না। আমি খুব ক্লান্ত ডাক্তার, আর একটু ভয়ও লাগছে। রাগ করা, কষ্ট পাওয়া আপনার জন্য একদমই ঠিক নয়। আপনি জানেন আমি আপনাকে ঘুমের ওষুধ দিচ্ছি, আপনি জলদি সেরে উঠবেন। থ্যাংক ইউ। আপনি চাইলে আমি একজন নার্স পাঠাতে পারি। এখন আমি ভালো আছি, থ্যাংক ইউ। ওয়েলকাম সিফাত ম্যাডাম। ওর কি হয়েছে নেহা? ও পড়ে গিয়ে মাথায় ব্যথা পায়নি তো? না, কিন্তু আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম।
এখন কেমন আছে? ওনার সাথে ডাক্তার আছেন। নূর এখনো আসেনি? না, ওকে খবর দাওনি? ফরিদা ম্যাডাম জানাতে নিষেধ করেছেন। কেন নিষেধ করেছে? কতদিন নূর সাহেব ওনার সাথে তর্ক করেছেন, মনে হয় সেই জন্যই ম্যাডাম চান না। তোমার কাছে মনে হয় তর্ক করেছে, আমার মনে হয় মা আর ছেলে কিছু নিয়ে আলাপ করছিল। তোমার ভাবনা তুমি তোমার কাছেই রাখো। হ্যালো মিসেস সিফাত। কেমন আছেন হায়াত সাহেব? ভালো, আপনি কেমন আছেন? ধন্যবাদ। মিসেস ফরিদা কেমন আছে? প্রেশারটা একটু হাই হয়ে গিয়েছিল, আর কিছু না, কিন্তু চিন্তার কিছু নেই। খুশি হলাম। আসছি তাহলে। ফরিদা, ও সিফাত, তুমি আবার কষ্ট করে এলে কেন? তুমি কি এত ভাবো? নেহার কথা শুনে আমি ভয় পেয়ে গেছি। থ্যাংক ইউ। এখন আমি ভালো আছি। ওই দাঁড়ানোর পর মাথাটা একটু ঘোরাচ্ছিল। তাড়াতাড়ি সুস্থ হও। হ্যাঁ। তুমি কি নূরকে বাগানে দেখেছো? না, ও কি এখানে ছিল? ও তো এখানেই ছিল, এইমাত্র চলে গেল। ওইখানে আমার কাছে থাকতে এসেছিল, কিন্তু আমি চাইনি। ও কেন কষ্ট করবে ছেলে মানুষ, তাই আমি চলে যেতে বলেছি। তাই তো, ভালো করেছো। তুমি এখনো এখানে? কোথাও যাবে না? কোথায় যাব করিম? ভালো না লাগলেও বাসা ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা তো আমার নেই। চলো ক্লাবে যাই, ভালো লাগবে। না থ্যাঙ্কস, আমি বাসায় যাব। শেহরজাদের সাথে কথা হয়েছে? ও আমার ফোন ধরছে না। ও খুব পরিশ্রম করে, শুনলাম খুব নাকি ব্যস্ত। ও কোথায় কাজ করছে? আরকুন আর্কিটেকচারে কাজ শুরু করেছে। জয়েন করেছে? বেনু বলল, কিছুদিন হয়েছে। নূরের সাথে সব ঠিক আছে তো? হ্যাঁ, আছে তো, কিন্তু এখনো পুরোপুরি ঠিক হয়নি। কবে যে শেহরজাদের এই ব্যাপারটা শেষ হবে। হয়তো তোমার একটু নরম হওয়া দরকার। ছেলে মানুষেরা ভালোবাসাকে গুরুত্ব দেয়। কিন্তু সেটা অল্প বয়সে হয়। নূর তো আর ছোট নয়, ওর একটা পরিবার দরকার। এই অসম্ভব ভালোবাসার পিছনে ওর সময় নষ্ট করা ঠিক নয়। হ্যাঁ, কিন্তু তুমি ওকে খুব বেশি জোর করছো। আমাকে ভুল বুঝো না, সেদিন তুমি শেহরজাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছো। নূরের এটা ভালো লাগেনি। আপাতত একটু ছাড় দাও, ওদের ভালোবাসা এমনিতেই শেষ হয়ে যাবে। আর যখন শেষ হবে এসব করে তুমি নূরের কাছে খারাপ হবে। তখন হয়তো ও বলবে তোমার কারণেই এটা শেষ হয়েছিল। যদি না শেষ হয়? তাহলে তো এটা ওদের সত্যিকারের ভালোবাসা। তার মানে এখানে তোমার কিছু করার নেই। তুমি কি এই ভালোবাসার সম্পর্ক মেনে নিচ্ছ সিফাত? আমি এটা মেনে নিচ্ছি না ফরিদা, কিন্তু এটা যদি সত্যিই ভালোবাসা হয় তাহলে তোমার এতে বাধা দেওয়া ঠিক না। তোমার ছেলে এমন করলে তুমি কি করতে কখনো ভেবে দেখেছো তুমি? অবশ্যই ভেবে দেখেছি। আমি জানি না, এমন হলে হয়তো আমি মেনে নিতাম। সন্তান সহ মেয়েকে? নয়তো কি ছেলেকে হারিয়ে ফেলবো? আমাকে একটু সাহায্য করো তো। ওসমান, তুমি চা বানাও। ওঠো ওঠো, সকাল হয়ে গেছে। আরে এখনো তো সূর্য ওঠেনি।
এটা কেমন সপ্তাহ? আমি ঘুমোতে গেলাম আর 12 ঘন্টা পড়ে পড়ে ঘুমালাম, হলো কিছু? আমি তো অনেক কষ্টে ঠিকঠাক ছিলাম, টিভিতে সিনেমা দেখতে দেখতে 1টা বেজে গেল। তুমি কি সারা রাত জেগেই থাকো? বলা যায় প্রায় সারা রাতই জেগে থাকি, কিন্তু জানো তো আমাকে সকালে উঠতে হয়। আমিও রাত জাগতে ভালোবাসি, কিন্তু এখন আর জাগতে পারি না, বয়স হয়ে যাচ্ছে। বেনু, সেদিন যে আমাদের কথা হলো, তুমি বললে তুমি সুখী না। শুনে আমার খুব খারাপ লেগেছে। আমি বলেছিলাম আমি অসুখীও নই, তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি তোমাকে সুখী দেখতে চাই। আমি সুখী করিম, সত্যি। আমি ভালোবাসা পেয়ে না, ভালোবাসা দিয়ে সুখী হতে চাই। তুমি কি বলতে চাও আমি তোমাকে ভালোবাসি না? না, মানে ভালোবাসাটা আমার কাছে ভালোবাসা পাওয়ার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি কি সবসময় এত উদার? সবসময় নিজেকে উৎসর্গ করো, বিনিময়ে কিছুই চাও না? আমি এরকমই। আসলে তুমি নিজের সাথে অবিচার করো। কি করব, বদলাতে পারবো না। যাই হোক, এটা ছাড়ো তো। তারপর আমাদের সেই বেড়াতে যাওয়ার কি হলো? ও শোনো তাহলে, বার্লিনের হাইনেস ট্রাসেতে রাকাউফ নামের একটা জায়গা আছে। মোটরসাইক্লিস্টরা ওই জায়গা ছাড়েই না। তুমি ওটা চেনো নাকি? অবশ্যই চিনি, ওই জায়গার ভক্ত আমি। আর সেখানে যাওয়ার জন্য বন্ধু খুঁজে বেড়াই, কিন্তু পাই না। আমরা একসঙ্গে যেতে পারি বার্লিনে? কোনো একটা উইকেন্ডে। শুক্রবার রাতে প্লেনে উঠবো আর শনিবার সন্ধ্যায় ফিরে আসবো। এমনটা হতে পারে না। নূর সাহেব এসেছেন? এসব কি বলছেন আপনি? ওরা কতজন ছিল? কিভাবে হলো? হায় আল্লাহ! সানকেন প্রাসাদ কি এখনো আছে? তুমি খুব বোকা করিম, ওটা তো বাইজেন্টাইনের সময় থেকে দাঁড়িয়ে আছে। আমি অনেকদিন হলো যাই না, মনে হয় যেন এমন কোনো জায়গায় নেই। আমি সেখানে আমার প্রথম গার্লফ্রেন্ডকে নিয়ে গিয়েছিলাম। বিশ্বাস হচ্ছে না, তুমি তোমার ফার্স্ট গার্লফ্রেন্ডকে সানকেন প্রাসাদে নিয়ে গিয়েছিলে? আরে আমরা তখন ছোট ছিলাম, দুজনেই আমরা স্কুলে পড়তাম, মিডল স্কুলে। চলো আজ কাজ বাদ দেই আর সানকেন প্রাসাদে যাই। মজা করো না করিম। মজা না, আমি কিন্তু সিরিয়াস। এক্সকিউজ মি। হ্যাঁ নূর হায়াত, কি বলছেন আপনি? এখনই আসছি। হ্যালো। হ্যালো নূর। হ্যাঁ বলো করিম, কিছু হয়েছে? এভাবে কথা বলছো কেন? বড় একটা বিপদ হয়েছে। চারজন কর্মচারীর গুলি লেগেছে স্যার। ওরা এখন কেমন আছে? আমাদের একজন খুব আহত, এখন ইন্টেনসিভ কেয়ারে আছে। তবে দুজন ভালো আছে। একজনের হাতে বুলেট ঢুকে গিয়েছিল, সে এখন হাসপাতাল থেকে চলে গেছে। এসব কখন হলো? 6টার দিকে স্যার। ওরা সবাই তখন কাজ করার জন্য রেডি হচ্ছিল। এসব কিভাবে হলো কিছু জানো তোমরা? আমরা কিছুই জানি না। পুলিশের সাথে আমাদের কথা হয়েছে, ওরা বলল যে একটা গ্রুপ ছিল, আর পুলিশ এটা টায়ার পিন দেখে বলেছে। তোমরা কি ব্যারাকের ক্যামেরাগুলো চালু করতে পারবে? কেন, ওরা কি কিছু শুনতে পায়নি নাকি? গাড়িটা তো কাছেই ছিল। ওরা শুনেছিল, ভেবেছিল প্রতিদিনের মতোই গাড়ির আওয়াজ, তাই গুরুত্ব দেয়নি। আহত শ্রমিকরা এখন কোথায় আছে? ইবনে সিনায় স্যার।
ওদের যা যা লাগবে সব ব্যবস্থা করো, কোনো চিন্তা করবে না। আর ডাক্তারের সাথেও কথা বলো। জি স্যার, আমরা হাসপাতালে যোগাযোগ রাখছি। মিডিয়া কি ঘটনাটা জানে? এখনো না স্যার। ভালো, সাইটের নিরাপত্তা বাড়াও, মিডিয়াকে জানতে দিও না। জি স্যার। আমরা খুব তাড়াতাড়ি আসছি প্লেনে। আমরা অপেক্ষায় আছি স্যার, কর্মীদের আরো সাহস দেওয়া দরকার। ঠিক আছে, রাখছি, ভালো থাকবেন। আপনি ওখানেই থাকুন। জি স্যার। শ্রমিকদের অবস্থা নাকি খারাপ, এইমাত্র খবরটা পেলাম। তুমি কি ভেবেছিলে হালিদ মোনা অ্যাওয়ার্ডটা জিতবে শেরজাদ? না, আসলে ভাবিনি। আমি ভেবেছিলাম এটার জন্য বেস্ট আর্কিটেক্টরা আছেন, আমি জিতবো এটা ভাবিনি। তুমি নিশ্চয়ই অবাক হয়েছো। অনেক। আমরা অবাক হয়েছি, আর আমরা খুশি যে একজন তুর্কি আর্কিটেক্ট পুরস্কারটা জিতেছে। আর কেউ পুরস্কারটা জিতেছে? আরে না, আশা করি আমরা সবাই একসাথেই জিতবো। বিনিয়াপি কেন আপনাকে ছাড়লো? আপনি তো পুরস্কারপ্রাপ্ত আর্কিটেক্ট। তুমি চলে এলে কেন শেরজাদ? কোনো সমস্যা ছিল? না, সমস্যা ছিল না। আসলে ওটা এমন একটা কোম্পানি, খুব ফর্মাল বিহেভিয়ার করতে হয়, রিল্যাক্স লাগে না, ওসবই ভালো লাগছিল না। ঠিকই, আমিও কোনো বড় কোম্পানিতে কাজ করতে চাই না। দেখা যাবে ওরা যখন কোনো জবের অফার করবে। মোটেই না, অত চাপ নিয়ে আমি কাজ করতে পারবো না। তুমি এই কথা বলছো কারণ বস এখানে আছে, তাই না? অন্য কনস্ট্রাকশন সাইটগুলোতে নিরাপত্তা বাড়িয়েছো? কাজ চলছে। তুমি কি সন্ধ্যায় চলে যাবে করিম? অফকোর্স। জলিল খন্দকার এতটা হিংস্র হবে আমি ভাবি। দেখা হবে। সে এখনো আমাদের সাথে ঝামেলা করতে পারে ভাবতে পারছি না। ও মনে করে যে ও আমাদের হারিয়ে দেবে, কিন্তু তোমরা এটা নিয়ে ভেবো না, একদম ভয় পেও না। আমরা যদি ওই লোকগুলোকে ভয় পেয়ে যাই তাহলে জিততে পারবো না, আমাদের এটা কাটিয়ে উঠতে হবে। অবশ্যই। আচ্ছা, সাবধানে যেও। ঠিক আছে, আমাকে পরে জানিও। অবশ্যই। চলো। ভেতরে আসুন। অনেক ধন্যবাদ। আমাকে দর্জির কাছে যেতে হবে, এদিক দিয়েই যাচ্ছিলাম তাই এলাম। ভাবলাম আপনাদের সাথে দেখা করে যাই। ও আচ্ছা, বসুন। তারপর কেমন আছেন সেলিনা আপা? আশা করি বাচ্চারা সবাই ভালো আছে। ভালো আছে, সব কিছু ভালো বলাটাই আমাদের রেওয়াজ। আশা করি আপনারাও ভালো আছেন। ওপরওয়ালা ভালোই রেখেছেন। আমিন আমিন। আমাদের জন্য কফি বানাও তো। চিনি কতটুকু হবে নাদিয়া আপা? আরে কষ্ট করতে হবে না। আরে না, কষ্ট কিসের? ভালোই দেখাচ্ছে, কিন্তু আমাদের হয়তো এদিকটা আরো সাজানো দরকার। বুঝতে পারছি না। দেখো তোমার যেটা ভালো লাগে। তুমি কি ওই ছেলেটার কথা শুনেছো? দেখে মনে হচ্ছে না মেয়েটার স্বামী? ওই যে ডেস্কে বসে আছে, ভাব দেখে মনে হয় যেন জায়গাটা ওরই। আগের দিন ওর বউ ওকে হাতে নাতে ধরেছে। সত্যি? হ্যাঁ। নিশ্চয়ই খুব রেগে গেছে, তাই না? হ্যাঁ। আমি একটু ঘুরে আসি। কোথায়? বাইরে খোলা বাতাসে ঘুরে আসি। এটাও খুব সুন্দর, এটা কিন্তু নিতে পারি না? হ্যাঁ, দেখি। তোমার জন্য কিছু আনতে হবে? না। তোমার কি দেরি হবে? না, একটু হেঁটেই চলে আসবো। এই হল। আচ্ছা, এটা একটু দেখবে? না, আমি এটা কিনতে চেয়েছিলাম কিন্তু সেলিনা আপা, কিছু হয়েছে? না না, তেমন কিছু হয়নি। না না, নিশ্চয়ই কিছু হয়েছে। দেখুন, আমি কি না বুঝে কোনো ভুল করেছি? আরে না আপা, হয়তো আমরাই কিছু ভুল বুঝেছিলাম। বুঝলাম না। ভুল বুঝবেন না নাদিয়া আপা, আমরা তো আপনজনের মতোই। আপনি তো আমাদের বলতে পারতেন যে বাড়িটা বিক্রি করে দেবেন, আগেই বলতেন অন্য ব্যবস্থা করতে। এসব কি বলছেন সেলিনা আপা? আপনি কি বিক্রির কথা বলছেন বুঝিনি। আপনারা ফ্ল্যাটটা বিক্রি করে দিয়েছেন। হ্যাঁ, জেসমিন নামে একটা মেয়ে ফোন করেছিল, বলল যে আমরা যেন তাকে ভাড়া দিই, কারণ সে জানালো সে বাড়িটার নতুন মালিক। সে তো ভাড়াও দ্বিগুণ করে দিয়েছে। নিশ্চয়ই আপনার বুঝতে কোথাও ভুল হচ্ছে আপা। আমরা বাড়ি বিক্রি করিনি।
আপনারা এই পরিস্থিতি কাটিয়ে উঠুন। আপনাদের সবার প্রতি আমি বলতে চাই যে হত্যাকাণ্ডের সময়ও ধৈর্য আর শান্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আহত শ্রমিকেরা এখন হাসপাতালে আছে, আমরা ওদের দেখাশোনা করছি। ওরা যাতে দ্রুত সেরে ওঠে সেজন্য সব রকম মেডিকেল সহায়তা পাচ্ছে। আর এখন থেকে আমরা কনস্ট্রাকশন সাইটে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছি। আপনাদের জীবন এখন নিরাপদ, তাড়াতাড়ি সেরে উঠুন। আমরা সব সময় কঠোর পরিশ্রম করি। একটা কথা জানতে চাই, হ্যাঁ অবশ্যই। গোলাগুলির সময় তুমি ছিলে? হ্যাঁ ঘুমাচ্ছিলাম, গুলির শব্দ শুনে উঠেছি। বিনিয়াপি কোম্পানির সাফল্যে অনেক কোম্পানি ঈর্ষান, তাদেরই কেউ কেউ আমাদের ভয় দেখাতে চাইছে, কিন্তু আমাদের ভয় পেলে চলবে না। কিছু মিস্টার মানুষ ইসমাইল, আছে যারা কর্মচারীরা আজ এই দেশে রাতে সন্ত্রাস কোথায় থাকবে? আমরা এখনই সব পরিষ্কার করে তাদের ফেলবো মধ্যে স্যার। কেউ কেউ সেটা ঠিক হবে না। নতুন আমাদের জায়গায় না হওয়া কোম্পানিতে পর্যন্ত সাইটটা ছেড়ে যাও। সব এই ঝামেলা শ্রমিকদের সৃষ্টি হোটেলে নিয়ে যাও আর বিল করে দিও। ঠিক আছে আমাদেরকে স্যার। এদেরকে প্রতিহত করতে হবে। বিনিয়াপি কোম্পানির কোনো ক্ষতি হতে দেয়া যাবে না। হ্যালো, আমরা একসাথে থাকবো। বুঝতে পেরেছি। আমাদের ভয় দেখিয়ে ঠিক কোনো আছে, লাভ কাজ নেই। করুন তাহলে। আর বিনিয়াপি কোম্পানি সব সময় আপনাদের পাশে থাকবে, ঠিক আছে? নূর, আহত শ্রমিকেরা এখনো আইসিইউতে আছে। তাহলে কি আবার হাসপাতালে যাব? অবশ্যই। নূর, যদি সম্ভব হয় তাহলে এখন আমরা ইস্তাম্বুল ফিরে যেতে পারি। এখানে তো আর কিছু করার নেই। হ্যাঁ, ঠিক বলেছ। তাহলে এখন আসি, আপনারা সবাই নিরাপদে থাকবেন। ধন্যবাদ স্যার। আপনাদের কারো কি আর কিছু লাগবে? আর আপনারা খেয়েছেন তো? সবাই ভালো থাকবেন। এদিকে সোমামণিরা। মোমো, বাবা বিন্দু, তুমি এসেছো বাবা। মোমো, বিন্দু, মোমো, বিন্দু, ছাড়ো আমার বাচ্চাদের, ছাড়ো। চলো কি এখন, করছো? চলো আরে, গাড়ি থেকে আমার বসো। সন্তানদেরকে নিয়ে যাও। যাচ্ছ কেন? ওদেরকে ছেড়ে দাও। ওঠো, ছেড়ে দাও আমার ওঠো সন্তানদেরকে। বলছি। তুমি ঠিক ওঠো, করছো না নিপু? জলদি। তুমি কেমন মা? তোমার কি কোনো দয়া মায়া নেই? আরে তুমি ছেড়ে কেমন দাও, বাবা? ভাই। আগে ছেড়ে নিজের দাও দিকে আমার তাকাও। সন্তানদেরকে। কোন সাহসে তুমি ওদের দেখতে এসেছো? খুব খারাপ হবে। শান্ত হন, শান্ত হন ভাই। তুমি আর কখনো কোনোদিনও তোমার বাচ্চাদের দেখতে পাবে না আলী কামাল। আমি ওদের সাথে গাড়ি কথা ছাড়ো। বলবো। বসো এখানে চুপ করে, বসো। মোমো, বিন্দু, মোমো, বিন্দু, আরে আমার সন্তানদেরকে নিয়ে যাবে না তুমি? জ্যাম নেহা বানিয়েছে। ও আমাদের বাগান থেকেই ফল নিয়েছিল। নূর এটা খুব ভালোবাসে। থ্যাংক ইউ। নূর ওই দিন আমাকে বলেছিল আমি আগে ওর জন্য কত সুস্বাদু জ্যাম বানাতাম। তুমি নূরের জন্য রান্না করেছো? না করে থাকলে দুজনে মিলে কিছু বানাই চলো। না, আমি বানিয়েছি তো। আমি দেখছি, তোমাকে আসতে হবে না। নূর, কেমন আছো তুমি বাবা? নেহাকে দিয়ে তোমার জন্য জ্যাম বানিয়ে এনেছি। ওয়েলকাম মিস্টার নূর। ফেরদৌস, নাও ধরো, এগুলো উপরে নিয়ে যাও। তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, ভেতরে চলো। তুমি গোসল করতে করতে ফেরদৌস খাবার বানিয়ে দেবে। আমার এখন খেতে ইচ্ছে করছে না, আমি বাইরে খেয়ে নেবো। মা, তোমরা খেয়ে নিও। নূর, তুমি কোথায় যাচ্ছ বাবা? নূর, টেবিল থেকে হাত নামাও। তুমি আজকে স্কুলে কি করেছো বাবা? বলো আমাকে। আমি জীবাণু সম্পর্কে শিখেছি। টিচার আমাকে বলেছে জীবাণু এলে কি করতে হবে। তাই নাকি? কি বলতে হবে? আমি এখন খাবার খাচ্ছি, আমি ভিটামিন নিচ্ছি, হ্যাঁ, আমি হাত ধুচ্ছি, দাঁত ব্রাশ করছি। আর চলে যাও নোংরা জীবাণু। আমি বলবো যে তুমি আমার ক্ষতি করতে পারবে না।
না আপা, মা বেনু আন্টি এসেছে? আমি জানি না বাবা, দেখি। নূর আঙ্কেল। শান, হ্যালো। হ্যালো। তুমি বলেছিলে আমরা খেলতে যাব। যাব তো, কিন্তু আমি দেখতে এসেছি তুমি ঠিকমতো খাচ্ছ কিনা। যদি খাও খেলতে যাব। আশা করি বিরক্ত করছি না। বিরক্ত হব কেন? ভেতরে এসো। ওয়েলকাম মিস্টার নূর। কি খবর? নিশ্চয়ই আপনার ক্ষুধা পেয়েছে। আমি সকাল থেকে কিছুই খাইনি মেহেরজান আপা। আমি আপনার জন্য খাবার আনছি। তাহলে বসে পড়ো, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। কিছু হয়েছে? তেমন কিছু না, আর সব দিনের মতোই ক্লান্ত। কি হয়েছে ফরিদা? আমাকে বলবে না? সবকিছু ঠিক আছে তো? নূর আমার সাথে কথা বলে না সিফাত, ও আমার দিকে তাকায়ও না। মোমো স্যুপটা খাও। বিন্দু তুমিও খাও। না, আমি খাবো না। কেন খাবে না মা? স্যুপটা তো মজার হয়েছে, খেয়ে নাও। এমনিতেই শুকিয়ে যাচ্ছ। বাবার কথা মনে পড়ছে, বাবাকে চাই। মোমো, আমি তোমাকে কি বলেছি? বাবা আজকে স্কুলে এসেছিল, কিন্তু মা কথা বলতে দেয়নি। তোমরা যদি খেতে না চাও তাহলে খেতে হবে না, নিজেদের ঘরে যাও। যাও। খাবো না, আমি খেতে চাই না। আমিও বাবাকে ছাড়া খাবো না। আমি বলেছি না আমি তোমাদের বাবার সম্পর্কে একটা কথাও শুনতে চাই না। আমি বাবাকে মিস করছি, বাবাকে চাই। এখনো কথা বলছো? বাবাকে মিস করছি, বাবাকে এনে দাও। মোমো, এই বাড়িতে কোনো শান্তি নেই নাদিয়া। আমরা একবেলা শান্তিতে খেতেও পারি না। বোরহান, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বসো। আমি সেলিনা আপার সাথে দেখা করেছি। হঠাৎ সেলিনা আপার সাথে দেখা করতে গেলে কেন? আলী কামাল বাড়িটা বিক্রি করেছে। কি বললে তুমি? সেলিনা আপাকে এক মহিলা ফোন করেছিল। আলী কামালের জেসমিন। সে বলেছে বাড়িটা তার, ওরা সেখানে কম ভাড়ায় থাকছে, তাই সে বলেছে বেশি ভাড়া দিতে, নয়তো বাড়ি ছেড়ে দিতে। ও বাড়ি বিক্রি করার আগে ওর বাবার অনুমতি নিয়েছে? এই ছেলে আমাকে দিয়ে খুন করিয়ে ছাড়বে, ওকে খুন করে ফেলবো। বোরহান, শান্ত হও। কিভাবে শান্ত হব? ইস্তাম্বুলে ওটা আমাদের প্রথম বাড়ি ছিল নাদিয়া। আমি জানি। আগামীকাল আলী কামালকে খুঁজে বের করব। আমি ওকে খুন করব, দেখে নিও। না হলে আমার নাম বোরহান না। বোরহান, তুমি দেখে নিও, আমি ওকে নিজের হাতে খুন করব। ও আমার ছেলে না, ও শত্রু। বোরহান থামো, তুমি এত মাথা গরম করো না তো। বিষয়টা আমাকেই সামলাতে দাও না। তুমি কিভাবে সামলাবে নাদিয়া? হ্যাঁ, তোমার ছেলে পাগল হয়ে গেছে, পাগল। তুমি সব সময় ওর সাথে রাগারাগি করো, আর দেখো তার ফলে কি ঘটনা ঘটে গেল। এবার একটু আমাকে সামলাতে দাও না। তোমার যা খুশি করতে পারো। এই ছেলের কাছে এখন আর আমি কিছুই আশা করি না নাদিয়া, ওকে ভুলে যাও। তোমরা অদ্ভুত আচরণ করছো। আমি তোমাদের বাবার সম্পর্কে আর কোনো কথা শুনতে চাই না। আর হ্যাঁ, ফোনের ব্যাপারটা কিন্তু আমি এখনো ভুলে যাইনি। তোমার বাবা তোমাদের কণ্ঠ শুনতে পাবে না, তা না হলে আমি কিন্তু তোমাদের খুন করে ফেলবো, বুঝেছো? আপা, অনেক হয়েছে। কি করছো তুমি? ও, তুমি কবে থেকে এই বাড়ির দায়িত্ব নিতে শুরু করলে গনি? আপা শান্ত হও। তুমি নিজের চরকায় তেল দাও। বাচ্চাদের কি করে শেখাতে হয় সেটা তোমার কাছ থেকে আমার শিখতে হবে না গনি। তুমি কিন্তু অত্যাচার করছো। তুমি মা হতে পারো, উনিও তো ওদের বাবা। বাচ্চারা কি ভুল করেছে? হায় আল্লাহ, কি বলতে চাও? তার মানে শব্দ আমার, তাই না?
যাও দেখো কান্না করছে। ওদের প্রশ্রয় দেবে না, না হলে তোমাকেও বকতে বাধ্য হব। হ্যাঁ আপা, তুমি তো সেটা করতেই পারো। এসো। তোমরা মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। নূর আঙ্কেল, চলো শান, ঘুমানোর সময় হয়ে গেছে। নূর আঙ্কেল আমাকে ঘুম পাড়িয়ে দিবে। শান প্লিজ। শেরজাদ, আমি শানকে ঘুম পাড়িয়ে দিই? তুমি কি আমাকে গল্প শোনাবে? অবশ্যই শোনাবো। তুমি কিন্তু আমার মন খারাপ করিয়ে দিচ্ছ। শান, এদিকে এসো। তুমি আমাকে কোন গল্প শোনাবে? তুমি কি সিন্দাবাদ নাবিকের গল্প জানো? অল্প অল্প জানি। তাহলে আমি বলবো না? না, বলো তুমি। আচ্ছা। এক সময় এক জায়গায় সিন্দাবাদ নামে একজন সুন্দর আর বুদ্ধিমান নাবিক ছিল। তার বড় একটা জাহাজ ছিল। তুমি কি জাহাজ দেখেছ? বড় একটা জাহাজ। আমাদের সুলতানা তো অনেকদিন হলো অফিসে আসে না, এই নিয়ে অফিসে কেউ কথাও বলে না। কে আসে না? আমাদের শেহেরজাদ ম্যাডাম। জাহানারা কি বলে জানো? ও নাকি আমাদের কোম্পানির সুলতানা। তাই তো, ওকে নিয়ে দারুণ খবর ছাপিয়েছি, আর ও একটা থ্যাঙ্কস বলারও প্রয়োজন মনে করলো না। তাহলে খবরটা তোমরাই ছাপিয়েছো? না, আমি ইকোনমিক জার্নালে পড়েছি। নিউজ কলামের এক সাংবাদিক ওটা লিখেছে, যেন জানতে পারে। তুমি যদি তাদের সাথে ইন্টারভিউয়ের জন্য জোর না করতে তাহলে খুব ভালো হতো। আসলে আমরা কি জানতাম ওরা এত ঝামেলা করবে? আমার যায় আসে না, আমি আর্টিকেল লিখে যাব আর সেগুলো আমি নিউজে জুড়ে দেব। এই, একটা দারুণ খবর আছে, এটা নিয়ে লিখতে পারবে, এতে শেহেরজাদ ম্যাডামের খারাপ লাগবে না। খবর? সকালে আনকারা কনস্ট্রাকশন ক্যাম্পাসে হামলা করা হয়েছে। কি বলছো? সকালে বন্দুক দিয়ে? হ্যাঁ, 3 জন আহত হয়েছে, তার মধ্যে একজন আইসিইউতে। এসব কারা করেছে? জানি না, সবাইকে দেখে তাই মনে হয়েছে। ওরা এটা কাউকে জানাতে চায়নি, কিন্তু খবরটা ছড়িয়ে পড়েছে। খুব ভালো আয়েশা, সীমা খুব ভালো সাংবাদিক। তাহলে কি হবে? আমরা বিনিয়াপিকে বাঁচাতে পারবো? এটা তো একটা সামান্য ঝামেলা, সিরিয়াস হওয়ার কিছু নেই। তুমি এসব কি বলছো? মনে হয় এটা মাফিয়াদের কাজ। বিনিয়াপের সাথে মাফিয়ার কি সম্পর্ক? থ্যাঙ্কস। তুমি কি আর কোন আর্কিটেকচারে অনেক পরিশ্রম করো? অনেক কাজ, একটু পরিশ্রম তো করতেই হয়। বুঝতে পেরেছি। কেন বলো তো শেরজাদ, কেন আর কোন আর্কিটেকচারে গেলে? বাদ দাও মিস্টার নূর, এসব শেষ হওয়া দরকার। মিস্টার নূর মানে আবার আগের জায়গায়? যদি আগের জায়গায় ফিরে যেতে পারতাম, যদি সত্যি আগের জীবন ফিরে পেতাম। তুমি কি সত্যিই তাই চাও? আমি তোমার জীবনে এসেছি বলে তোমার আফসোস হয়? এটা ঠিক আফসোস না, ভয় হয় ভাগ্য আমাকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাবে। সেটা তো আমার কারণে, তাই না? আমি তোমার জীবনে এসেছি বলে এসব হচ্ছে। আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য ভালোবাসি না শেহরজাদ, আমি তোমাকে নিয়ে সুখী হতে চাই।
তাহলে আমি আসছি নাদিয়া, তুমি ভালো থেকো। তুমিও বোরহান, তুমিও ভালো থেকো। বোরহান সাহেব, আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলো। আপনি আমাকে অনেক সাহায্য করেছেন, আপনি সব সময় আমাকে সাহায্য করেন, এই জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু আমি আর কতদিন আপনাদের বোঝা হয়ে থাকব? তোমাকে এসব কথা কে বলেছে শুনি? তোমাকে কে বলেছে মা তুমি আমাদের উপরে বোঝা হয়ে আছো? কি হয়েছে, তোমার কি খারাপ লাগছে? না, খারাপ লাগবে কেন? আমার এটা ভালো লাগছে না। আমাকে ভুল বুঝবেন না, গনি শীঘ্রই আমাকে একটা চাকরি খুঁজে দেবে, ও চেষ্টা করছে। গণিকে এসবের মধ্যে জড়িও না, ভুলে যাও। তুমিও আর এসব নিয়ে ভেবো না, আমরা তো সব সময় আছি। আমি সব কিছু সামলে নেব, তুমি চিন্তা করো না। ধন্যবাদ বোরহান সাহেব। তুমি দেখেছো গনি ওর জন্য একটা চাকরি খুঁজছে। গনির তো নিজের জন্য আগে চাকরি খোঁজা উচিত বোরহান। কিন্তু ও তো বলছে ও চলে যাবে। তারপরেও আমি ওকে চোখে চোখে রাখবো। বোরহান, ব্যাপারটা কিন্তু খুব খারাপ হবে যদি গনি ওর প্রেমে পড়ে যায়। যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে কি হবে বলো তো? ভেবে দেখেছো? ও আগে স্কুলের পর এত তাড়াতাড়ি বাড়ি আসতো না, কিন্তু এখন ও ঠিক একই সময়ে বাড়িতে চলে আসে। আমার মনে হয় গনিকে আমাদের সাথে নেওয়া উচিত। কিভাবে? ফ্যাক্টরিতে। ও ভার্সিটি যাবে, ভার্সিটি শেষে ফ্যাক্টরিতে চলে আসবে, তাহলে সারাক্ষণ আমার চোখের সামনেই থাকবে। তোমার উপরে চাপ হয়ে যাবে না তো? আরে না না, এটা আমার জন্য ভালোই হবে। ও একটু দুষ্টুমি করে, কিন্তু খুব বুদ্ধিমান ছেলে। তোমার কি মনে হয় এতে কাজ হবে? আপাতত অপেক্ষা করো, সমাধান হয়ে যাবে, এত ভেবো না তো। মিস্টার মনির ফোন করেছিলেন, উনি তোমাকে পাচ্ছেন না। তুমি ওই পুরনো রেলিকটা চেয়েছিলে, তাই না? রেজিস্ট্রেশন করেছেন, বলেছেন বাসায় পাঠিয়ে দেবে। বাহ, খুব ভালো খবর। থ্যাংক ইউ করিম। আপনি এখন এসব খোঁজেন সিফাত আন্টি? তুমি তো জানোই আমার এসব জিনিসে খুব আগ্রহ। হ্যাঁ জানি তো। আচ্ছা সিফাত আন্টি, মনিরই তো সেই নিশান্ত। আমি দেখছি। আপনার নতুন ও ঠিক আছে, আমি আসছি। থ্যাঙ্কস আ লট। শোনার পর আমি খুব খুশি হয়েছি। তোমার কথা বলো। আমি একটু আসছি। হ্যাঁ। কি হয়েছে নূর? তোমাকে ঠিক মনে হচ্ছে না। ভালোই তো আছে, কেন কি হয়েছে? আমি আসলে তোমার সাথে কথা বলতে এসেছি। আমার সাথে কেন? তোমার মা আমার বাসায় এসেছিল। ওর মন খারাপ, তোমার আর শেহজাদের সাথে ওরকম আচরণ করাতে ও খুব দুঃখিত, কষ্ট পাচ্ছে। তাহলে বলছেন সমস্যা নেই? আমার মনে হয় ঠিকই আছে, তবে ইঞ্জিনিয়াররা একটু দেখলে মনে হয় ভালোই হয়। আচ্ছা, আমি কাদের সাহেবকে বলবো এটা দেখে যেতে। ওই আহত শ্রমিক কেমন আছে, কোনো খবর পেয়েছেন? আর বলবেন না, আইসিইউতেই আছে। বিষয়টা আমার কাছে খুবই খারাপ লেগেছে। এটাই হওয়ার কথা ছিল। করিম, এসব কারা করছে? হ্যাঁ, তারা বিনিয়াপির কাছে কি চায়? মানুষ সাধারণত সফলদের পেছনে লাগে, কিন্তু এবার আমাদের আক্রমণ করে বসেছে। করিম, সাবধানে থাকবেন। আমাদের চিন্তা হয় সফল মানুষদের অনেক শত্রু। সাবধানে থাকবো, চিন্তা করবেন না। মার ব্যাপারে কোনো কথা বলবেন না প্লিজ। মা বলে যে সে কষ্টে আছে, কিন্তু আসলে সেটা সত্য না। ভাব দেখায় কষ্ট পাচ্ছে, আসলে ভেতরে ভেতরে মা কিন্তু আনন্দেই থাকে। এসব বলো না নূর। তোমার মা হয়তো কিছু ভুল করেছেন, কিন্তু তোমার প্রতি তার ভালোবাসাটাকে এভাবে দেখো না তুমি। এটা কেমন ভালোবাসা সিফাত আন্টি? আপনি কি আপনার ছেলেকে চিরতরে অসুখী করে দিয়ে তার প্রতি ভালোবাসা দেখাবেন? তাহলে কি হবে নূর? তুমি কি তর্কই করতে থাকবে? আমি জানি না, এসব প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই।
আমাকে কনস্ট্রাকশনের কাছে যেতে হবে সিফাত আন্টি, আমি এখন চললাম। ঠিক আছে। গেলাম করিম। দেখা হবে। কি নিয়ে কথা বলছিলে? তেমন কিছু না, কি আর বলবো, ফরিদাকে নিয়ে কথা বলছিলাম। কি হয়েছে? অসুস্থ না তো? না কিছু না, কাজে মনোযোগ দিতে পারছি না। কোনো সমস্যা হয়েছে? না। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। কফির জন্য থ্যাঙ্কস। করিম দেখো, তোমাকে একটা জিনিস দেখা। কেমন আছো বেনু? হ্যালো, ভালো আছি। দুঃখিত, আমি জানতাম না আপনি এখানে। আপনাদেরকে বিরক্ত করলাম হয়তো। না না, বিরক্ত হইনি। পাওয়ার প্ল্যান্টের ব্যাপারে একটা নিউজ আছে, এটা একটু দেখো, পরে কথা বলবো। আচ্ছা দেখছি। গুড বাই। তাহলে শেষ পর্যন্ত বেনুর প্রতি তোমার আগ্রহ তৈরি হয়েছে। তোমাদের একসাথে হাসি খুশি দেখে আমার ভালো লাগছে। তোমার হয়তো সেটা পছন্দ না। এমন কেন মনে হয়? জানি না, তুমি বলেছিলে আমি বেনুকে ভালোবাসলে তুমি খুশি হবে না, মনে নেই? প্লিজ করিম, আমি তোমাকে সেটা বলতে চাইনি। আমি ভেবে দেখলাম বেনু দারুণ একটা মেয়ে। আচ্ছা শোনো, আমরা কি আজ ডিনারে যেতে পারি? বুঝলাম না। আমরা তিনজন, তুমি, আমি, বেনু। আমরা কিছুক্ষণ গল্প করলাম। ও গড। কোথায় যাচ্ছেন মা? এক বন্ধুর সাথে দেখা করতে। খাওয়ার সময় হয়ে গেছে, যাওয়ার আগে কিছু খেয়ে যান। তুমি খেয়ে নাও, আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে। তুমি তো একটা পার্ট টাইম চাকরি করতে চেয়েছিলে, তোমার জন্য একটা চাকরি আছে। গনি শোনো, প্রতিদিন ভার্সিটি শেষ করে তুমি এখানে চলে আসবে। আমি যদি এখানে থাকি তাহলে তুমি এখানে থাকবে, আমি যেখানে যাব তুমি সেখানেই যাবে। ঠিক আছে, কিন্তু আমি কি করব আঙ্কেল? গনি, তুমি একটা স্মার্ট ছেলে, তুমি কম্পিউটার চালাতে জানো, এখানে তোমার একটা চাকরি হয়ে যাবে। থ্যাংক ইউ বোরহান আঙ্কেল, আমি আপনাকে হতাশ করব না। তুমি যদি মন দিয়ে কাজ করো আমি হতাশ হব না। আমি তোমার ইন্স্যুরেন্স পরিশোধ করব আর তোমাকে বেতনও দেব। আপনি একজন দারুণ মানুষ বোরহান আঙ্কেল। ঠিক আছে ঠিক আছে, আমি কাজ শুরু করতে চাই। তুমি তো কাজে আছোই। ও, তোমাকে একটা গাড়িও দেব। তুমি ভার্সিটির পর তাড়াতাড়ি ফ্যাক্টরিতে চলে আসবে। আমাকে একটু সেবা করতে দিন আঙ্কেল। যথেষ্ট হয়েছে, অস্থির হও না, আর চা আনতে বলো। জি বোরহান আঙ্কেল, এখনই বলছি। তোমার জন্যও বলো। জি আচ্ছা। তোমাকে কিন্তু হিসেবই হতে হবে, তুমি তো জানোই আমি কতটা। ওর অনুপস্থিতি ফিল করছি। কার? শেহরজাদের। ও কি আর ফিরতে চায় না? জানি না, মনে হয় না। ভালো, কি আর করার। আজ রাতে কি করছো? কিছু না। আমার সাথে ডিনারে যাবে? আমরা তিনজন। শেহরজাদের অনুপস্থিতি সত্যি ফিল করছো তাহলে? আমি কিন্তু শেহরজাদের কথা বলছি না, মা আমাদেরকে ডিনারের জন্য ইনভাইট করেছে। থ্যাংক ইউ। শেরজাদ, তুমি শিওর এটাই লাস্ট ভার্সন? কেন, কি হয়েছে? মনে হচ্ছে এটা পুরনো কপি।
ঠিক ধরেছ। ঠিক আছে, আমি নতুনটা দিয়ে দিচ্ছি। আচ্ছা। বেনু, কি খবর? কেমন আছো তুমি? খুব ভালো আছি। তুমি? খারাপ না। শেহরজাদ, এখন তোমাকে যা বলবো তোমার বিশ্বাসই হবে না। হবে, বিশ্বাস হবে। বলো কি হয়েছে? তোমার তো কনস্ট্রাকশন সাইটে যাওয়ার কথা ছিল। গিয়েছিলাম। জাফর আঙ্কেল কিছু বলেছে? কবির নাকি বিষয়টা দেখছে। আমাদের সাইটে যারা হামলা করেছে ওরা নাকি সেলিক্রাবার হিটম্যান ছিল, কিন্তু ও বলেছে ওদের ধরে ফেলবে। ভালো। কি হয়েছে তোমার? কিছু না। আমি বুঝি তুমি এখনো শেহরজাদকে মিস করছো। একদম না। নূর, ফরিদানটি কিন্তু বেশ অনুতপ্ত। তুমি শেহরজাদকে বুঝিয়ে আবার ফিরিয়ে আনতে পারো, এটা নিয়ে কষ্ট পেও না, ঠিক আছে? অনেক দেরি হয়ে গেছে করিম, সম্পর্কটা আর অবশিষ্ট নেই। তার মানে? জোরাজুরি করে কোনো লাভ নেই। শেহরজাদ আমাকে আর ভালোবাসে না। তাহলে আজ রাতে কোথায় যাচ্ছ? ইনিকয়াতে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, সেখানেই যাব। আমি তোমার জন্য অনেক খুশি বেনু। তবে শোনো, বেশি এক্সাইটেড হয়ে না। বলা খুব সহজ। আমার কথা বাদ দাও, তোমার কি খবর? আমি ভালো আছি, অনেক খুশি আছি। এই অফিসের পরিবেশ, মানুষ সবই ভালো। কিন্তু আমার তোমাকে ছাড়া অফিস করতে একদম ভালো লাগে না। কি হয়েছে? আমি সত্যি লাকি একটা জব ইন্টারভিউ কল পেয়েছি। তাই নাকি? মিস শেহরজাদ এভলি আগলু। খুব শীঘ্রই আমরা আর্ট লাভারদের জন্য একটা কালচারাল সেন্টার তৈরি করতে যাচ্ছি। এই বিষয়ে আপনার ভাবনা জানতে পারলে এবং এই প্রজেক্টে আপনার সাথে কাজ করতে পারলে খুব ভালো লাগবে। আপনি আমাদের সাথে কথা বলার জন্য একটু সময় বের করতে পারলে খুশি হব। ধন্যবাদ। আনতে হারুন ওস্তাস। অ্যামেজিং নিউজ। তুমি আগে কখনো নামটা শুনেছো হারুন ওস্তাস? না, শুনিনি, কিন্তু আমার মনে হয় তোমার গিয়ে কথা বলা উচিত। আচ্ছা শোনো, আমাকে এখন রাখতে হবে, অনেক কাজ আছে। বাই বাই। বাই বাই। জব অফার পেয়েছেন? হ্যাঁ, কিন্তু এটা সিরিয়াস কিছু না। কেন না? জবটা কি রিজেক্ট করবেন? আমি তো এখন আপনাদের সাথে কাজ করছি। এক্সট্রা জব অফার পেয়েছেন, এখানে জব করছেন তো কি হয়েছে? আমরা তো আগে এই ব্যাপারে কথা বলেছি, আপনি চাইলে এক্সট্রা জব করতে পারেন। আর ইউ সিরিয়াস? অবশ্যই, আপনার নামটাও কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ। উনি গ্রীষ্ম আর শীতে বোটে থাকেন? আসলে ওর আইডিয়াটা কিন্তু দারুণ। যদি দেখতে পারতে, কি চমৎকার একটা বোট। আমি সবসময় শুনেছি মিস্টার করিম বোটে থাকেন, কিন্তু বিশ্বাস করিনি। তাহলে এটা সত্যি? আচ্ছা, বোটের ভেতরটা কেমন? খুব সুন্দর। খুব সুন্দর, অনেক বড়। আর বেডরুমটার কথা কি বলবো। সকালে যখন ঘুম থেকে উঠি, কি যে দারুণ লাগে। সত্যি নাকি? ঠান্ডা লাগে না? যদিও গরমে সমস্যা হওয়ার কথা না। আর যখন ডেকে বের হই, একটু ঠান্ডা লাগে। সমুদ্রের একদম মাঝখানে, কি যে দারুণ লাগে। নাম কি বোটের? সুরাইয়া। করিমের দাদির নামে নাম। উনি তার দাদির নামে বোটের নাম দিয়েছেন? হ্যাঁ। কি হয়েছে মিস বেনু? সুরাইয়া। কিছু হয়েছে? মিস বেনু, আপনি ঠিক আছেন? বিল্ডিংটা একটা ক্যারেক্টার হবে, অবশ্যই যেন সেটা বিশ্বাসযোগ্য হয়। এরকম একটা আর্ট সেন্টারের বিষয়ে আমি আপনার চেয়ে ভালো ভাবতে পারবো না মিস শেহরজাদ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আগে আমরা সামনাসামনি কথা বলি, তারপর সব ক্লিয়ার হয়ে যাবে। কাল পারবো হয়তো। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে কাল দেখা হচ্ছে। আমার লক্ষ্মী সোনা, আমার মেয়ে। দেখো দেখো, আজকে নিউজ পেপারটা হবে? এই নিন। ধন্যবাদ। এটা কিনবে?
এই যে ভাই, আপনার খুচরো টাকাটা নিয়ে যান। এটা কত? বাকি টাকা নিতে ভুলে গেছে। ধন্যবাদ আপনাকে। এটা স্মেলটা দেখি। ওয়েলকাম, কি করতে পারি? অনেক ধন্যবাদ। তোমার সাথে কি একটু কথা বলতে পারি? মাফ করবেন ম্যাম, কি ব্যাপারে? বুঝতে পারছি না। আমি আলী কামালের মা। মোমো, বিন্দু, এরা দুজন আলী কামালের মেয়ে। দুজনই প্রাইমারি স্কুলে পড়ে। এই হলো বিনা। ওর কদিন আগেই জন্ম। ভীষণ মিষ্টি দেখতে, তাই না? ওরা ভালো থাকুক। থ্যাঙ্কস। আমি চাইনি এরকম কিছু হোক। আমি এখানে তোমাকে ভয় দেখাতে আসিনি, কিন্তু কোথাও এর শেষ হওয়া দরকার। তোমার আর কামালের এই সম্পর্কটা শেষ করা উচিত। তুমি কি চাও এই মেয়েরা ওদের বাবাকে ছাড়া বেড়ে উঠুক? ওদের বাবাকে কেড়ে নিয়ে তুমি সুখী হবে? একটা পরিবার ধ্বংস করে তুমি সুখী হতে পারবে না। আমি আসলেই এমন মেয়ে না যে অন্যের সংসার নষ্ট করব। আমি তো সেটা বলিনি। শুনুন, আলী কামালকে আমি ভুলিয়ে আনিনি। যখন শুনেছি সে বিবাহিত, আমি তার সাথে ব্রেকআপ করেছিলাম, কিন্তু ওকে ছাড়া থাকতে পারছিলাম না। আমি আলী কামালকে ভালোবাসি। খুব। ব্রাশটা এভাবে এখানে রেখেছো কেন? ভুলে রেখেছি, আমি সরিয়ে রাখছি। তোমাকে কতবার বলেছি হেলেন, এভাবে ভুলে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখবে না। আপা, কি হয়েছে তোমার? কিছু না, নিজের কাজ করো। রেগে আছো কেন? কিছু হয়েছে? তাতে তোমার কি? মনে হচ্ছে ভবিষ্যৎ শাশুড়িকে নিয়ে টেনশন করছো। বেনু আসছে না কেন? ও চলে আসবে। ওর আমাদেরকে এভাবে অপেক্ষা করানো ঠিক হচ্ছে না। মাও চলে আসবে তো। আমি যখনই ওকে তোমার ইনভাইটেশনের কথা বলেছি, ও কিন্তু খুব এক্সাইটেড ছিল। করিম, এই প্রথমবার তুমি তোমার বান্ধবীর সাথে আমাকে ডিনারে ডাকলে। এই আইডিয়াটা আমার না, তোমার ছিল। তা ঠিক। আমার মনে হয়েছে এটাই উপযুক্ত সময়। ভুল বলেছি? কিরকম? তুমি বেনুকে সত্যি ভালোবাসো, তাই না? বাসি। তোমার কোনো সন্দেহ আছে? হ্যাঁ আছে, কিন্তু বেনুকে নিয়ে না। বেনুর আসতে একটু দেরি হচ্ছে বলে তুমি বেনুকে জাজ করতে শুরু করেছো, সেটা খেয়াল করেছো? আমি সরি। গত সপ্তাহে শেরিন বেবিকে ভ্যাকসিন দিয়েছে, তাই খুব জ্বর উঠেছিল। এখন ভালো আছে, এখনও ওর মাথা তুলতে পারে।
খাওয়া দাওয়াও ঠিক মতো করে। তোমার মা বলেছে ওর জন্য বেবি ফুড কিনেছে। মা এসেছিল? মোমো ইংরেজিতে খুব ভালো করেছে। আমি কিন্তু সংসার ভাঙা মেয়ে না আলী কামাল। একটা ছোট বেবি আর তার বাবার মাঝখানে আসার পর থেকে আমি রাতে শান্তিতে ঘুমাতে পারি না। আমি এসব নিতে পারছি না। আমাকে ভালোবাসো না জেসমিন? আমি ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। তোমার মেয়েরাও ভালোবাসে তোমাকে। চলো আলাদা হয়ে যাই, সেটাই ঠিক হবে। এখনই চলে যাব? আলী কামাল, কাল সকালে যেও, আর একটা রাত থাকি তোমার সাথে। ওয়েলকাম, গুড ইভিনিং। গুড ইভিনিং। মিস্টার করিম কোথায়? ওইদিকে। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর ওই তো এসে গেছে। গুড ইভিনিং। গুড ইভিনিং বেনু। আই এম রিয়েলি সরি, একটু দেরি হয়ে গেল। ওয়েলকাম ডিয়ার। হ্যালো। দেরি হলো কেন? কোনো সমস্যা হয়েছে? রাস্তায় জ্যাম ছিল। থ্যাংক ইউ। তুমি বারটেন্ডের কাজও করো? সবার জন্য করি না, আপনাদের জন্য করছি। থ্যাংক ইউ। দারুণ। খারাপ কিছু হয়েছে নাকি? কি হয়েছে? আপনাদের মন খারাপ মনে হচ্ছে? সব সময়ের মতো প্রবলেম। সম্রাট, এদিকে আসবে। মাফ করবেন। ভালো হয়েছে যে মিডিয়া ব্যাপারটা কভার করেনি। অকারণে তারা আমাদের মাফিয়ার সাথে জড়াতে যাবে না। একটা ব্যাপার কিন্তু আমার ভালো লাগছে না, ওই কালচার সেন্টারের সাইজ বড় না, কিন্তু এটা ফেন্সি। সবার চোখ এখন এটার দিকে। ঠিক। আরে ভাই, রিল্যাক্স করো। ওই তৃতীয় অস্ত্রধারী লোকটাও ধরা পড়ে যাবে। এবার একটু হাসো। শেহরজাদ আর কোন আর্কিটেকচারে কাজ শুরু করেছে। এবার বুঝেছি। হ্যাঁ করো সোনামণি। হ্যাঁ হয়ে গেছে, যাও এবার হাত মুখ ধুয়ে দাঁত ব্রাশ করে সোজা বিছানায় চলে যাবে। ঠিক আছে। আমিও ঘুমাতে যাব, কাল একটা ইন্টারভিউ আছে। শেরজাদ, তুমি অনেক পরিশ্রম করছো, দুটো চাকরি কেন করতে হবে? করতে হবে মেহেরজান আপা, একটা চাকরি করে যেটা পাই তাতে ভালোভাবে চলবে না। হায় আল্লাহ। মিস্টার নূর নাকি? হ্যালো হ্যালো। কার ফোন? জানি না, প্রাইভেট নাম্বার, রিসিভ করার পর কেটে দিল। শেরজাদ, যারা তোমাকে গুলি করেছিল ওরা না তো? ওরা কিভাবে? ওরা তো ধরা পড়েছে। আমার মনে হয় মিস্টার নূর, সে হয়তো তোমার খোঁজ নিতে চাচ্ছে।
ও কেন প্রাইভেট নাম্বার থেকে কল করবে? হয়তো তুমি কথা বলতে চাইবে না এই ভয়ে তোমার কণ্ঠস্বর শুনতে চাচ্ছে। হুম, তুমি কি তার ফোনের অপেক্ষা করছো? না আপা, অপেক্ষা করছি না। হুম, আরে তুমি দেখছি কিছুই খেলে না। তোমার জন্য কি অন্য কিছু অর্ডার করব? না, কোনো দরকার নেই, থ্যাংক ইউ। চলো একটা টোস্ট করি, টু আওয়ার হেলথ। টু আওয়ার হেলথ। চিয়ার্স। আমাকে এবার যেতে হবে, প্লিজ এক্সকিউজ মি। তোমরা তাহলে কথা বলো। তুমি খাওয়া শেষ করোনি তো, যাচ্ছ কেন মা? দেরি হয়ে গেছে করিম, এই সময়ে বেশি খাওয়া ঠিক না, আমার মতো বয়স হলে বুঝবে। এসব বলো না, তোমার বয়সে কি সমস্যা? তুমি তো এখনো ইয়াং, তাই না বেনু? অবশ্যই, আসলে আপনার সাথে আমারও যাওয়া উচিত। কি হয়েছে বেনু? তুমি না হয় আর একটু সময় থেকে যাও। না, আসলে আগামীকাল আমাকে খুব সকালে উঠতে হবে। কোনো কথা বলতে চাও না মানে কি? কাল রাতেও তুমি কিছু বলনি। মাকে আমাদের এজন্য ইনভাইট করেছিল। তোমার কি হয়েছে বেনু? করিম প্লিজ, কিছু হয়নি। অবশ্যই না, কোনো সমস্যা হয়েছে তুমি বলতে চাইছো না। প্লিজ শোনো করিম, আমার শরীরটা ভালো নেই। ঠিক আছে বেনু, তোমার যেমন ইচ্ছা, আমি তোমাকে জোর করব না। তোমার যখন ইচ্ছা হবে ফোন করো। গুড বাই। বিনিয়াপি কোম্পানিতে মাফিয়া কি চায়? আঙ্কারাতে বিনিয়াপি কোম্পানি স্টুডেন্টদের জন্য যে ডরমেটরি বানাচ্ছিল সেখানে অপরিচিত অস্ত্রধারীরা হামলা করেছে। 4 জন শ্রমিক আহত হয়েছে। এই ঘটনা থেকে একটা প্রশ্নই উঠে আসছে, বিনিয়াপির সাথে মাফিয়াদের কি কোনো সমস্যা আছে? এর আগে কি বিনিয়াপি কোম্পানির সাথে মাফিয়াদের কোনো যোগসূত্র ছিল? আপসেট হইও না নূর। আপসেট হব না জাফর আঙ্কেল। মাফিয়াদের কি সমস্যা যে সুনাম নষ্ট করছে আমাদের? ঠিক বলেছ। আমাদের একটা জরুরি মিটিং ডাকতে হবে। এই নিন। থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। এটাই নিয়তি। একসাথে বেড়াতে যাওয়ার জন্য এটা কিনেছিলাম, কিন্তু এখন এটা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। এটা রেখে যাচ্ছ? তুমি রেখে দাও। তোমার কথা মনে করার জন্য? তুমি কি আমাকে ভুলে যাবে? চলে যাও, তোমার যাওয়া উচিত। কেউ আছেন এখানে?
হ্যালো, কেউ আছেন? কেউ কি শুনতে পাচ্ছেন? এক্সকিউজ মি। মিস শেহজাদ, আপনি এসেছেন? হ্যাঁ, ভেতরে আসুন, ওয়েলকাম।